নির্বাচন পিছিয়ে দিতে জেনে বুঝে অযৌক্তিক সময় নির্ধারণ করা হয়েছে বলে মনে করে বিএনপি। আসছে ডিসেম্বরে নির্বাচনের দাবি নিয়ে তারা আলোচনায় আগ্রহী। পাশাপাশি কর্মসূচিও জোরদার করার চিন্তা করছে দলটি। নেতারা বলছেন, এপ্রিল মাস ছাড় দিয়ে সরকার রমজানের আগে নির্বাচনের নতুন সময় ঘোষণা দিলে বিবেচনা করবে বিএনপি। আরফিন শাকিলের প্রতিবেদন। ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এই সময়সীমাকে অযৌক্তিক মনে করেন বিএনপি নেতারা। এখনও তাদের দৃষ্টিতে উত্তম সময় ডিসেম্বর, যেটি নিয়ে অনেক দিন বলে আসছে দলটি। সঙ্গে আছে নিবন্ধিত অনিবন্ধিত অন্তত 50টি রাজনৈতিক দল। যদিও এই ইস্যুতে কৌশলী ভূমিকায় আছে জামায়াত এবং এনসিপি। বিএনপি চেয়ে আসছিল রোডম্যাপ। প্রধান উপদেষ্টা বলেছেন, রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। সংস্কারের সঙ্গে জড়িত অন্য বিষয় বিবেচনায় রেখে যেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা। এপ্রিলের সেই বৈশাখী প্রচণ্ড দাবদাহ, তারপরে বৈশাখী ঝড়, বৃষ্টি, এগুলো তো আছেই। তারপরে আমি যে ফ্যাক্টরগুলো বললাম, রমজান মাস, ঈদ, ম্যাট্রিক পরীক্ষা। এপ্রিল ইজ নট আ সুইটেবল টাইম অ্যাট অল। এখন কে বা কাহারা ওনাকে যদি বুদ্ধি দিয়ে থাকে, তাহারাই এপ্রিল মাসে বলবে যে এখন সম্ভব না, তাহলে কি পিছাও, আবার জুন আসলে আবার কোনটা আসবে জানি না। এপ্রিলের আগেই ভোট চায় বিএনপি। প্রয়োজনে ডিসেম্বর থেকে 1-1.5 মাস পেছালেও তারা সেটিকে যৌক্তিক সময় মানতে রাজি আছেন। যদি সরকার পণ না করে থাকে যে বিএনপিকে ক্ষমতা আসতেই দেওয়া যাবে না, তাহলে সরকার একভাবে চলবে। আর সরকার যদি ইগো প্রবলেম ছাড়ে, তাহলে আমরা যে কথাগুলো বলছি এটা বিবেচনা করে উনি রিশিডিউল করতে, সেই রিশিডিউলটা যদি জনগণের আস্থার মধ্যে হয়, সেই ক্ষেত্রে আমাকেও তো জনগণ নিয়ে রাজনীতি, আমি বিবেচনা করার একটা সুযোগ পাব। আর যতক্ষণ পর্যন্ত উনি এক জায়গায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তো আমার নির্বাচন চাই। সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে বা করতে চায়, করা উচিত। কিন্তু যদি করতে চায় আর কি, তখন আমরা আমাদের দলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আপাতত আমাদের অবস্থান হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ভোটের সময় এবং 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বোঝাপড়ায় ঘাটতি। সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বিষয়গুলো নিয়ে। সিদ্ধান্ত হয়েছে চাপ বাড়ানো এবং কর্মসূচি হাতে নেয়ার। সদস্য সংগ্রহ এবং নবায়ন একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা একেবারে গ্রামে পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি। এবং যখনই আমরা এই কাজটা করছি, তখনই আমরা এই কথাগুলিও বলে যাচ্ছি। 17 বছর ধরেই তো আন্দোলন করতেছি। এটা এখন আমরা এন্ড দেখতে চাই, যে আন্দোলনটা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, যেখানে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দেবে। আন্দোলনের প্রকারভেদ কী হবে সেটা তো অন্য দিনে, সেটা মাঠ বলে দেবে। এ দফাতেও যুগপৎ আন্দোলনের শরিকদের পাশে চাইছে বিএনপি। মাঠের কর্মসূচির ধরন ঠিক করতে শীঘ্রই আলোচনায় বসছেন তারা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।